কোনো সময় ভেবে দেখেছো তোমার জন্য স্বামী, তোমার বয়ফ্রেন্ড, তোমার বস, হ্যাঁ তোমার গার্লফ্রেন্ড খুব প্রিয়, কিন্তু তুমি কারোর প্রিয় হতে পারছো না। কিন্তু এই প্রিয় হওয়ার লড়াইতে রীতিমতো লড়েই চলেছো, দিনের পর দিন লড়াই করছো, সবসময় মাথায় একটা চিন্তা কাজ করছে, শরীরে একটা ক্লান্তি ভাব রয়েছে। তাহলে এই ভিডিওটি তোমার জন্য, কারণ আমি কিছু উপায়ের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেব যে এই যুদ্ধ থেকে। প্রথম পয়েন্ট, নিজেকে সময় দেওয়া। আমরা সব সময় অন্যের কাছ থেকে নিজেদের জন্য সময় ভিক্ষা করতে থাকি। কেন? যেদিন তুমি তোমার সঙ্গকে, নিজের সঙ্গকে ভালোবাসতে শিখবে, সেদিনকার আর অন্যের সঙ্গে তোমার প্রয়োজন হবে না। আর বিশ্বাস করো, তোমার সঙ্গ তোমাকে কোনো দিনও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, তোমাকে আঘাত দেবে না। 2 নম্বর পয়েন্ট, আমাদের সবারই ভালো লাগার অনেক ভালো লাগার বিষয় রয়েছে, কিন্তু আমরা অন্যের মুখে হাসি ফোটাতে, অন্যের যত্ন নিতে, অন্যকে হ্যাপি করতে এতটাই বিজি হয়ে যাই যে নিজের ভালো লাগার ব্যাপারটা ভুলেই যাই। একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। আমার না ছোটবেলায় হিরো হিরোইন্সদের ফটো কালেক্ট করার খুব বলে না হবি, ওইটা ছিল। এখন বড় হয়ে গেছি, জমানোর ইচ্ছা। এখন আমি রোজ 5 টাকা করে জমাই। 6 মাস বলো কি 4 মাস বলো, একটা যে অ্যামাউন্টটা হয়, সেই অ্যামাউন্টটা দিয়ে আমি নিজেকে গিফট করি কিছু। বিশ্বাস করো, আমার কিন্তু খুব ভালো লাগে নিজেকে গিফট করতে। আমার আর কাউকে প্রয়োজন নেই কেউ আমাকে স্পেশাল ফিল করানো, আমি নিজেকেই নিজে যথেষ্ট স্পেশাল ফিল করানো। 3 নম্বর পয়েন্ট, নিজের সাথে কথা বলো। আমরা অন্যের ওয়েট করি যে ও আমার সাথে কখন কথা বলে, দরকার নেই, নিজের সাথে কথা বলো। নিজেকে মিরারে দেখো, নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলো। সেদিনকার একদিনে একটা প্যাক ইউজ করো, পরিচর্যা করো নিজের। একদিনে জানি কিছু হবে না, কিন্তু ওই একদিনেই না তুমি তোমার মেন্টাল স্থিতি অনেকটা চেঞ্জ করতে পারবে না, তুমি তোমার জন্য করছো। তারপরে নিজেকে সুন্দর করে কথা বলতে হবে। কি কথা বলতে হবে না, প্রত্যেক সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত তুমি যে সকল কাজ করেছো, সেই সকল কাজের মধ্যে থেকে কোন কোন কাজগুলো তোমাকে মানসিক প্রেশার দিয়েছে, আর কোন কাজগুলো থেকে তুমি খুশি হয়েছো, সেগুলোকে এক্সামাইন করো। যে কাজগুলো তোমাকে কষ্ট দিয়েছে সেগুলোকে কাট অফ করে দাও। 4 নম্বর পয়েন্ট, না বলতে শিখতে হবে। শাহিদ কাপুর বলেছিল, যারা ভালো হয় তারা কিন্তু না বলতে পারে না, আর সমাজ এইখানেই তার সুযোগ নিয়ে নেয়। তুমি না বলতে পারছো না তো একটা টাইমে না তোমাকে সবাই সস্তা মনে করবে, তুমি নিজেই নিজের মূল্যটা নামিয়ে দিচ্ছ, তুমি সবার কাছে সস্তা হয়ে যাচ্ছ। যেটা করতে পারছো সেটা করো, যেটা করতে পারছো না সেটা মুখের উপর না বলো। স্বামীকে না বলো, গার্লফ্রেন্ডকে না বলো, বয়ফ্রেন্ডকে না বলো, কিন্তু বসকে না বলতে পারবে না, কারণ সেখানে ও তোমাকে পে করছে তোমার কাজের জন্য। না পারলে শিখে নিয়ে করতে হবে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে নিজেকে এন্টারটেইন করো। একদিন সংসার থেকে ছুটি নিয়ে নিজের বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাও, শপিং এ যাও, খাও দাও, এনজয় করো। আর এই ভিডিওগুলো যখন ভিডিও হোক, ফটো হোক, আজকাল তো ইন্টারনেট ভীষণ ভাবে চলন না, এই ফটো ভিডিও তুমি যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে, তখন তোমাকে সবাই জিজ্ঞাসা করবে তুই একা একা ঘুরতে গেলি। তাহলে সেও জানে তুমি একা পারো, তুমি যখন তাকে বলছো যে তুই চল আমার সাথে, তখন কিন্তু সে যাবে না। যখন তোমাকে সে একা একা এনজয় করতে দেখবে, তখন সে তোমার মূল্যটা বুঝবে, না ও একা একা বাঁচতে জানে। ঠিক আছে, তাই নিজেকে এন্টারটেইন করা শিখতে হবে, অন্যের আশায় বসে থাকার দরকার নেই। 6 নম্বর পয়েন্ট,
নিজেকে না কোনো সময় মানে সরি বলবে না, নিজেকে ছোট করবে না। আমরা ওই যে কথায় কথায় সরি বলি, সরি লেট হয়ে গেছে, সরি আজকে রান্নাটা খারাপ হয়েছে, সরি আমি এটা করতে পারিনি, সরি আমি ওটা করতে পারিনি। একদম না। তুমি যখন নিজেকে সরি বলছো, তুমি নিজের মেন্টালিটিকে না নিচে নামিয়ে দিচ্ছ। তাই সরির জায়গায় থ্যাংক ইউ বলা শিখতে হবে। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে বলো, যার সাথেই বলো, দেখা করার ছিল, দেখা করতে যেতে পারোনি বা লেট হয়ে গেছে, তাহলে তুমি সেখানে কি বলবে? থ্যাংক ইউ আমার জন্য এতক্ষণ ওয়েট করার জন্য। সেও দেখবে আর ঝগড়া করবে না, সে কিন্তু তোমাকে অ্যাপ্রিসিয়েটই করবে। ঝগড়ার একটা সিচুয়েশন একদম ক্রিয়েট হয়ে যায়, সেটা কিন্তু হবে না। একদিন রান্না খারাপ হয়েছে, হাজবেন্ড যদি আপনাকে ভালোবেসে থাকে, তোমাকে যদি ভালোবেসে থাকে, সেই রান্নাটা কিন্তু সে খেয়ে নেবে সেদিন কারার মতন। তাহাকে বলো থ্যাংক ইউ আমার মন রাখার জন্য। কিন্তু যে সকল স্বামীরা আছে, রান্না খারাপ হয়েছে, থালা ছুঁড়ে ফেলে দিল, তোমাকে মারধর করলো, তাহলে সরি বোন, সেই সব স্বামী তোমার অত্যাচারের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেখান থেকে বেরিয়ে আসো, তাকে কাট অফ করো, তাকে শান্ত করাও। এই সব বিহেভিয়ারকে সুযোগ দিও না। সে যখন অ্যাগ্রেসিভ হচ্ছে, তুমিও অ্যাগ্রেসিভ হও। বলে না, ওই উল্টো হাতে আর কি সোজা আঙুলে ঘি না বেরোলে আঙুলটাকে ব্যাখ্যা করতে হয়, একবার সেইটা করে দেখো। আর স্বামী যদি তোমাকে ভালোবেসে থাকে, তাহলে তো সে খেয়েই নেবে, তাহলে তাকে একটা থ্যাংক ইউ দাও। পরের দিনও যদি রান্না খারাপ হয়ে থাকে না, তাও সে খেয়ে নেবে। তাই বলে পরের দিন খারাপ রান্না করো না, জানো। তাই বলছি, সেলফিশ হওয়াটা খুব দরকার। সেলফিশ হলেই তুমি নিজেকে পরিপাটি করে রাখতে পারবে, নিজের জন্য সময় বের করতে পারবে, নিজেকে ভালো রাখতে পারবে। অন্যের প্রতি ডিপেন্ডেন্ট হয়েও না যে সে আমার মেন্টাল স্থিতিটাকে ভালো করবে, না, নিজেকেই ভালো করতে হবে। আজকাল কারোর কাছে সময় নেই যে তোমাকে ভালো রাখবে। তোমার নিজের দায়িত্ব তোমাকে নিজে সুন্দর করে রাখার, তোমাকে নিজে পরিপাটি রাখার, নিজেকেই নিতে হবে। তাহলে আজকের জন্য এইটুকুই থাক। আমার ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাতে একটা লাইক করবে, আর সুন্দর একটা কমেন্ট করে যাবে, কারণ আমি এরকমই ভিডিও আপলোড করতে থাকি। ধন্যবাদ। সবাই ভালো থেকো, সবাই ভালোভাবে সেলফিশ হয়ে যাও, নিজেকে ভালো রাখো।